আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব আসলে কীভাবে বায়োনেটে লগ ইন করতে হয়। তো লগ ইনের জন্য আমরা লগ ইন বাটনে প্রেস করার পর আমরা আমাদের ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দেবো জাস্ট। এটা দেওয়ার পর আমরা লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে প্রেসক্রিপশন পেজে নিয়ে যাবে। তো এটা আমাদের প্রেসক্রিপশন পেজের একটা বেসিক ইন্টারফেস। এখানে আমাদের পেশেন্টের নেম দিতে পারবো, টম, জেরি, এটসেট্রা, ক্লায়েন্টের নেম, স্পেসিস, এজ, ওয়েট অ্যান্ড জেন্ডার। আর এখানে আমরা এটা স্ক্রল করতে পারবো। আবার কিন্তু আমাদের সাইড বার এখানে হিস্টোরি লিখতে পারবো, পেশেন্টের এখানে ক্লিনিক্যাল সাইন লিখতে পারবো, অ্যান্ড আমাদের টেন্টেটিভ ডায়াগনোসিস এখানে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের যে লাইভ স্টক বা ফার্ম অ্যানিমেল এবং পেট অ্যানিমেল দুটোরই রেডিমেড প্রেসক্রিপশন জেনারেটের জন্য ডিজিজগুলো লিস্ট দেওয়া আছে। এখান থেকে যেখানে একটা সিলেক্ট করে রেডিমেড প্রেসক্রিপশন জেনারেট করতে পারবো। তো আমাদের একটা বেসিক প্রেসক্রিপশন জেনারেটের জন্য আমাদের দুইটা জিনিস ম্যান্ডেটরি, একটা স্পেসিস সিলেক্ট করে, একটা বডি ওয়েট দেওয়া। এই দুটো আমাদের ম্যান্ডেটরি দিতেই হবে। তো স্পেসিস এই ড্রপডাউনে ক্লিক করার সাথে সাথে আমাদের স্পেসিসগুলো চলে আসছে। আমরা যে কোনো একটা স্পেসিস সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমরা ক্যাটেল যদি সিলেক্ট করলাম, দেন আমাদের একটা নোটিফিকেশনে বলতেছে এন্টার বিটুইন 20 কেজি টু 1000 কেজি। তো আমি এই সিস্টেমটা 20 কেজি থেকে 1000 কেজির মধ্যে ওয়েটের একটা পেশেন্টের, বিশেষ করে ক্যাটেলের জন্য সে একটা ভালো ক্যালকুলেটিভ প্রেসক্রিপশন জেনারেট করতে পারবে। অ্যান্ড এটা কিন্তু চেঞ্জও হবে। আমি যদি ক্যাটেল চুজ করি তাহলে দেখা যাবে তার ওয়েট দেখাচ্ছে 0.5 কেজি টু 8 কেজি। সো সে এটা ভ্যারি করতেছে এবং সে আমাকে রিকমেন্ড করতেছে আমি যেন ওয়েটটা এই রেঞ্জের মধ্যে এন্ট্রি করি। সো ক্যাটেলে আমাকে বলতেছে 20 কেজি থেকে 1000 কেজি। আমাদের ক্যাটেলের যদি আমাদের অ্যাভারেজ হতে পারে যে 250 কেজি ফর এক্সাম্পল, 250 কেজির একটা ক্যাটেলে হয়ে গেছে। তো আমাদের হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের কোনো কেজি লিখতে হবে না, জাস্ট আমরা নিউমেরিক ভ্যালুটাই মিশিয়ে লিখবো, আর কিছুই না। কোনো কেজি, ইউনিট এটসেট্রা কিছুই লেখা লাগবে না। আর এই পেশেন্টের ক্লায়েন্ট নেম এটা অ্যাজ এ উইশ, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। দেন আমরা টিডিতে চলে যাবো। টিডিতে ক্লিক করবো এখানে সিলেক্ট বাটনে। ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের লিস্টে চলে আসছে যে প্যাট যদি লেখা থাকে দ্যাট মিনস এটা প্যাট অ্যানিমেলের জন্য এই ডিজিজ, অ্যান্ড লাইভস্টক যদি লেখা থাকে দ্যাট মিনস এটা বিশেষ করে ফার্ম অ্যানিমেল, যে ক্যাটেল, বাফেলো, হর্স বা শিপ, গোট, এই অ্যানিমেলগুলোর জন্য ডিজিজ। সো আমরা যেহেতু ক্যাটেল সিলেক্ট করছিলাম, তো এখানে আমরা ক্যাটেলের জন্য লাইভস্টকের একটা ডিজিজ সিলেক্ট করতে পারি, যে ফর এক্সাম্পল অ্যাক্টিনোব্যাসিলোসিস সিলেক্ট হয়ে গেল। দেন আমরা জেনারেট বাটনে ক্লিক করব। এই জেনারেট বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু সে আমাকে একটা স্ট্যান্ডার্ড প্রেসক্রিপশন জেনারেট করে দিতেছে এবং ক্যালকুলেটিভ, এবং সে ভায়াল সহ কিন্তু ক্যালকুলেশন করতেছে। সে আমাকে রুট, তারপর ফ্রিকোয়েন্সি, ডিউরেশন সব কিছু কিন্তু বলে দিতেছে এবং এটা খুবই একটা স্ট্যান্ডার্ড, অ্যান্ড সে পুরো ক্যালকুলেশনের মাধ্যমে এটা আমাকে সাজেস্ট করতেছে। দেন আমি যদি চাই যে ভায়াল এগুলা প্রয়োজন নেই আমার, তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করবো, তাহলে দেখেন ভায়াল চলে গেছে। আর যদি এখানে ক্লিক করি তাহলে আবার ভায়াল চলে আসছে। দেন আমি এটা ডাউনলোড করবো। এটা ডাউনলোড বাটনে ক্লিক করবো। দেন আমাদের প্রেসক্রিপশনটা পিডিএফ আকারে চলে আসবে। এখানে পপ আপ ব্লক, এটা অনেকের কাছে চলে আসতে পারে, তখন আপনি এটা শো করে দিবেন। জাস্ট শো হয়ে গেলে এই যে দেখেন আমাদের কী সুন্দর একটা প্রেসক্রিপশন জেনারেট হয়ে গেছে। এবং এটা যদি আপনি ক্লায়েন্টকে পিডিএফ প্রিন্ট করে হ্যান্ডেল করেন, তাহলে কিন্তু হ্যান্ড ওভার করলে কিন্তু এটা খুব প্রিমিয়াম লুক্রেটিভ একটা লুকস দেয় আর কি, আমাদের নর্মাল হ্যান্ড রিটেন একটা প্রেসক্রিপশন থেকে। অ্যান্ড এটা খুবই রিডেবল। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস কি, যে এখানে আমাদের তো বডি ওয়েট জাস্ট 250 ইনপুট দিয়েছিলাম, বাট এখানে কিন্তু দেখেন কেজি সহ চলে আসছে। সো এখানে আমাদের প্রেসক্রিপশন পেজে কিন্তু এখানে আমাদের কোনো কেজি লেখার প্রয়োজন নেই, আমাদের জাস্ট নাম্বারটা দিয়ে দিব, তাহলে আমাদের কিন্তু চলে আসবে।